আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে কিছু বলার প্রয়াস পাবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। নেট অত্যন্ত উইক চলছে, সেজন্য যদি কথা আটকে যায় বা কোনো কিছু হয় তো সেজন্য দুঃখিত। তো যাই হোক, আমার এখানে নেট খুবই উইক চলে, সবসময় আমি ওই জন্য লাইভ দিতে পারি না। তো যাই হোক, আজকে একটা বিষয় নেট এসছে, সম্ভবত উইক চলছে নেট প্রচণ্ড। বিষয়টি হচ্ছে যে আল্লাহর পথে চেষ্টা তো যাই হোক, প্রচণ্ড স্লো কানেকশান, আমি জানছি না আপনারা শুনতে পাচ্ছেন কি বুঝতে পারছি না। তো যাই হোক, প্রিয় ভাতৃবৃন্দ, যদি আমরা নিজেকে একটা প্রশ্ন করি যে আমরা কি সত্যিই আল্লাহর পথে চেষ্টা করছি? কারণ আজকে দুনিয়ার চাকচিক্যে আমরা এতটাই নিমজ্জিত, এতটাই নিমজ্জিত হয়েছি যে দিন রাত সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, গেমস আর অনর্থক বিনোদনে ডুবে থাকি। অথচ নামাজ, কোরআন তেলাওয়াত, এক কথায় সমস্ত ভালো আমল সম্পর্কে আমরা উদাসীন, আমরা গাফিল। আমাদের নামাজে মনোযোগ নেই, কোরআন পড়ার সময় হয় না, আমাদের কোরআন পড়ার সময় নেই, নিজের গুনাহ নিয়ে চিন্তা নেই। আমাদের একটু ভেবে দেখা উচিত, আমরা কি সেই মহা সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দময় জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুত হচ্ছি, যেটা কখনো শেষ হবার নয়, যা কখনো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 69 বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আর যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তাদেরকে আমার পথে প্রচলিত করব। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তাহলে লক্ষ্য করুন, আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তুমি আন্তরিকভাবে চেষ্টা করো তিনি তোমাকে হেদায়েত দিবেন, তিনি তোমাকে সহায়তা করবেন, সাহায্য করবেন। কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে চেষ্টা। মানুষ চেষ্টা করবে না, সেই ক্ষেত্রে আল্লাহ তাকে সহায়তা করবে না। তো এখন আপনারাই বলুন, আমাদের চেষ্টা কোথায়? দিন রাত সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও, অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্যকে নিয়ে মজা, অযথা আড্ডা এবং হাসি ঠাট্টা বিদ্রুপে ডুবে থাকা, এগুলোই যদি আমাদের রুটিন হয়, ডেলি রুটিন হয়, তাহলে হেদায়েত কিভাবে আসবে? আপনি চিন্তা করুন। আমরা নামাজকে দেরি করি, নামাজে অবহেলা করি, কখনো বাদ দিই, আবার যখন মনে হয় তখন আবার পড়ি, কখনো পড়ি। কোরআন মাসে একবারও খুলি না, সে নিজের বিবেককেই প্রশ্ন করতে হবে আমাদের। তো কেউ হয়তো আল্লাহ তাআলার অনেক বান্দা আছে যারা অবশ্যই নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এটা অবশ্যই, কিন্তু বেশিরভাগই মানুষের দশা এরকম যে তারা মাসে, বছরেও হয়তো কখনো সুযোগ পেলে কখনো খুলে, তাছাড়া তাদের কোরআনের প্রতি যে একটা মায়া, মহব্বত, কোরআনের সঙ্গে যে একটা সুসম্পর্ক, যে আমি আগে বলেছি আগের দিনের ভিডিওতে, যদি আসবে ইনশাআল্লাহ আলোচনাগুলো কোরআন নিয়ে। তার আগে একটা কথা হচ্ছে যে তো কোরআন তারা করে কি, কোরআন অন্যান্য বিষয় সম্পর্কে তারা সে গল্প, নাট্য, নোভেল, যত রকমের আছে, পেপার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খবরাখবর সব কিছুই তারা এগুলো নিয়ে পড়ে, সময় নষ্ট করে। কিন্তু কখনোই কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে আমাদের জন্য পাথেয়, সঠিক পথের দিশা, হেদায়েত হিসাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, অথচ সেই কোরআন আমরা মাসেও খুলি না, বছরেও হয়তো কেউ খুলে না। তো এই যে ব্যাপার, তাছাড়াও হালাল হারামের যে তোয়াক্কা করি না, আমরা চিন্তাই করি না, অথচ আমরা জান্নাত চাই। এমন কোনো ব্যক্তি নাই, আপনি একজন বড় ধরনের করাপ্টার, যে তাকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জান্নাত চাও না জাহান্নাম, সে বলবে জান্নাত চাই। তো এটা কি ন্যায়সঙ্গত? আপনি চিন্তা করুন আপনারা। তো আপনার নিজেকে নিজেই প্রশ্ন করা উচিত। আমরা যদি আমাদের নিজেকে প্রশ্ন করি, তাহলে বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু এই নিয়ে চিন্তা ভাবনা আমাদের নেই। অনেকে ভাবে জিহাদ মানেই শুধু যুদ্ধ। অবশ্যই জিহাদ মানে যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, এটা একটা জিহাদ, কিন্তু প্রকৃত জিহাদ শুরু হয় নিজের নাফসের বিরুদ্ধে সংগ্রাম দিয়ে। একজন মানুষ যখন সে সৎ কাজ করতে পারছে না, অন্যায়ের মধ্যে ডুবে আছে, তখন সে নাফসের যে চাহিদা, খারাপ যে ইচ্ছা, প্রবৃত্তি, সেগুলোর বিরুদ্ধে যখন সে জিহাদ করবে,
সেটা হচ্ছে প্রকৃত জিহাদ। এ সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনের হাদিস, যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজাহিদু, প্রকৃত মুজাহিদ হলো সেই ব্যক্তি মান জাহাদা নাফসাহু, যে নিজের নাফসের বিরুদ্ধে কি করে, সংগ্রাম করে, জিহাদ করে, ফি তাআতিল্লাহি অর্থাৎ আল্লাহর আনুগত্যে সে করে কি, নিজের নাফসের বিরুদ্ধে সে সংগ্রাম করে। অতএব নামাজ পড়া, গুনাহ থেকে বাঁচা, জ্ঞান অর্জন করা এবং মানুষকে দাওয়াত দেওয়া সবই হচ্ছে আল্লাহর পথে জিহাদ। এই প্রচেষ্টা না করলে বৃথা, সফলতা আশা করা একদমই বৃথা। একটু চিন্তা করুন এই হাদিসটি নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা প্রথমে বলেননি, তিনি বলেছেন যে নিজের নাফসের কুপ্রবৃত্তির সঙ্গে যুদ্ধের কথা। আর আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে কু আনফুসাকুম, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজন থেকে বাঁচাও। তাহলে নিজেকে প্রথম। তো এই যে বুঝলাম যে আসল জিহাদ হলো নিজের নাফসের সাথে লড়াই, ফেসবুকের ফিতনা থেকে দূরে থাকা, হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকা, তাছাড়াও বিভিন্ন ধরনের যে গুনাহ মানুষ গোপনে প্রকাশ করে থাকে সেই গুনাহ থেকে বাঁচতে নিজেকে বাধ্য করা, নিজের নাফসের প্রতি জিহাদ করা, এটা হচ্ছে এক ধরনের জিহাদ। তো যদি আমি নিজের নাফসের সঙ্গে জিহাদ না করি, নিজে যদি পাপ থেকে না বাঁচতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যে আমরা যতই অন্যান্য জিহাদের জন্য আমরা বলি, লাফাই, ঝাঁপাই, এগুলো সব আমাদের বৃথা হবে। কেননা নিজের যে সশস্ত্র যে জিহাদ, নিজের প্রাণ পর্যন্ত আল্লাহর জন্য সে নিবেদিত প্রাণ হবে, তার ঈমান কেমন পোক্ত হবে, সে নিজে কতটা স্ট্রং হবে সব দিক থেকে, তার আখলাক, চরিত্র, তার আল্লাহর ভীতি, তার তাকওয়া, প্রত্যেকটা জিনিস হবে খুবই শক্তিশালী। যখন সে এমন একটা স্তরে পৌঁছাবে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য, তখন সে নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করবে না। কিন্তু আমরা লাফাই, ঝাঁপাই, সব বলি, কিন্তু ঈমানের দিক দিয়ে, নিজে মানার দিক দিয়ে, কোরআন এবং সহিহ সুন্নাহর আনুগত্যের দিক দিয়ে কিন্তু আমরা সেগুলো থেকে পিছিয়ে আছি। আমরা ফজরে নামাজে যেতে পারি না, এমন হয় আমাদের অবস্থা। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই বিছানার যে সুখ, যে স্বাচ্ছন্দ্য দুনিয়ার এই সামান্য জীবনে, ঘুমটাকে যে সাময়িকের আমাদের ঘুম, অথচ সেই ঘুম আমার ভাঙবে তারও গ্যারেন্টি না, আল্লাহ হয়তো সেই সুযোগ নাও দিতে পারে। অথচ সেই সুযোগ পাওয়ার পরেও মানুষ সেই বিছানা ত্যাগ করে ফজরের আজান হয়, অথচ যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম অপেক্ষা হচ্ছে নামাজ উত্তম, অথচ আমরা মনে করি যে আমার ঘুমটাই উত্তম, অথচ আমরা নামাজের দিকে যাই না। অথচ আমরা বলি জিহাদ করে লাফাই, যে কী করছে এই দেশের লোক, ওই দেশের লোক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত মুসলিম, অথচ তারা কি করছে। অথচ আমি নিজেকে নিয়ে ভাবি না, পরের জন্য বেশি চিন্তিত। অবশ্যই পরের জন্য চিন্তিত হওয়া উচিত। একজন মুমিন নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য তা পছন্দ করবে, এটা ঠিক। কিন্তু যদি আমি নিজের জন্য যদি আখেরাত না গুটাই আর অপরের চিন্তায় মরি, তাহলে তো সে তো হয়তো আল্লাহর কোনো ক্ষেত্রে তাকে হয়তো ক্ষমা করতে পারে, বা সে তার যারা কোনো বিপর্যয়ের সম্মুখীন হয়ে শহীদ হয়ে গেল, তার জন্য হয়তো তার অসহায় হওয়ার কারণে এবং সে দুর্বল হওয়ার কারণে এবং তার শিরিক মুক্ত জীবনযাপন করার কারণে হয়তো সেই জিহাদটা, তার সেই মৃত্যুটা জিহাদে, এক কথায় শাহাদাতে পরিপূর্ণ হতে পারে। সে কষ্ট দুনিয়ার কিছু পেলো, কিন্তু আখিরাতে জান্নাত পেতে পারে। কিন্তু আমি দূর থেকে হাওতাজ করলাম, লাফালাম, আমার কিন্তু নিজের চিন্তা আমার থাকলো না। আমি যদি বদ আমল করে জাহান্নামে যাই, তাহলে সেটা কি আমার জন্য কি কোনো কল্যাণকর বিষয় না? বরং আমি অবশ্যই নিজে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবো যথাসম্ভব। এছাড়াও আমি আমার মুসলিম মুমিন ভাইদের সহায়তায় কাজে আসবো এবং তাদেরকে নসিহত উপদেশ করবো। এটা হচ্ছে বড় দিক একটা। মানুষ নিজেকে সংশোধন করে না, অপরকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো আমরা যদি আজকে নিজের ভেতরে এই জিহাদ না করি, তাহলে কালকে শয়তান আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 নম্বর 7-এ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, ইয়ানসুরকুম, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের যে পা, সেই পদদ্বয়কে দৃঢ় করবেন। আল্লাহ তাআলা পায়ের মাটিকে শক্ত করে দিবেন। অর্থাৎ আমাদের সফলতা কখন আসবে? যখন আমরা আল্লাহর দ্বীনকে কি করব? সাহায্য করব। আর দ্বীনকে সাহায্য করার মানে প্রথমে নিজের জীবনকে দ্বীন অনুযায়ী সাজানো।
আমরা যখন আল্লাহর দিনকে সমুন্নত করার চেষ্টা করি, আল্লাহ আমাদের সহায় হন। এটাই হচ্ছে সফলতার প্রকৃত পথ। কিন্তু আমরা করি কি, নিজের মধ্যে দিনকে, কোরআন এবং সহিহ সুন্নাহকে বাস্তবায়ন করি না। আপনারা কি জানেন কোরআনের মতে সফল, মানে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে সব প্রকৃত সফল কারা? সফলতার চূড়ান্ত পরিণাম শুধু দুনিয়ার আরামের মধ্যে সীমাবদ্ধ নয়, যে দুনিয়ার যে আরাম, আমরা দুনিয়ার জন্য একটা চাকরির জন্য, মানে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য কত চেষ্টা করি। আমি মানে টাইপিং শিখি, আমি বিভিন্ন কারিগরি শিখি, সে হতে পারে আপনার বাইক, ইলেকট্রিক, ফ্রিজ, এসি, বিভিন্ন ধরনের শিখি। তাছাড়াও নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন উঁচু উঁচু পদ পাওয়ার জন্য কত রাত দিন স্টাডি করছি, মেহনত করছি দুনিয়ার একটু স্বাচ্ছন্দ্যের জন্য। কিন্তু আখেরাতে যে মহা সুখ স্বাচ্ছন্দ্য, তার জন্য আমরা কি ভেবেছি? আমি বলছি না যে এইগুলো মানে আপনি মানে মেহনত করবেন না, অবশ্যই সৎ পথের মেহনত প্রত্যেকটাই ন্যায়সঙ্গত। কিন্তু যদি আপনার মধ্যে দিনই মানে প্রচেষ্টা না থাকে, দিন যদি আপনার মধ্যে না থাকে, ইমান না থাকে, তাহলে ওই প্রচেষ্টার কারণে আপনি দুনিয়ায় কিছু হয়তো সাময়িকের জন্য, আল্লাহ যদি চান তো হয়তো উন্নীত হতে পারেন সেই প্রচেষ্টা, এবং সেই জায়গায় সাময়িক সুখ পেতে পারেন। কিন্তু আখেরাত সুখ আপনার কপালে জুটবে না। অথচ আখেরাতের জীবনই হচ্ছে স্থায়ী, আর দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী জীবনের জন্য মানে মাথার মানে ঘাম পায়ে ফেলছেন, এত মেহনত করছেন একটা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য বা একটা কোনো কর্মসংস্থান পাওয়ার জন্য, অথচ আখেরাতের যে মহাসুখ সেই সুখের কথা ভুলে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু বৃথা। আজ যদি কেউ আখেরাতের জন্য মেহনত করে, দুনিয়ার জন্য মেহনত করে, তাহলে তার দুটোই মানে উপকারী। কেন, কেউ যদি একজন ইমানদার হয় আর তার প্রচেষ্টার মধ্যে দুনিয়াবি কিছু যদি আবিষ্কার হয় বা তার দ্বারা মানুষ উপকৃত হয়, সেটাও নেকির খাতায় লেখা হবে। কিন্তু সেই ইমানবিহীন যদি সেই নেকির কাজ করে, কোনো মানে ভালো কাজ, মানবতার কাজ, তাহলে সেই মানবতার কাজ আল্লাহর কাছে গৃহীত হবে না। দুনিয়ায় নাম থাকতে পারে, দুনিয়ায় সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে, চেষ্টা মেহনতের কারণে হয়তো আল্লাহ দুনিয়া চেয়েছে, দুনিয়া দিয়ে দিয়েছে, কিন্তু আখেরাত তার জন্য থাকবে না। আর একজন মুমিনের কি, দুনিয়া এবং আখেরাত দুটোর জন্যই সে চিন্তিত হবে, দুটো নিয়েই ভাববে সে। যেমনভাবে তার দুনিয়াতে সম্মানের সাথে বেঁচে থাকার একটা অধিকার আছে, সে মেহনত করবে, হালাল উপার্জন করবে, তার বিবি বাচ্চা সন্তান সন্ততিকে এক মুঠো খাবার তুলে দিবে, হারামের ধারে কাছেও যাবে না। সাথে সাথে সে আখেরাতের জীবন নিয়েও চিন্তিত হবে, যে মরে যাওয়ার পরে যে স্থায়ী জীবন, সেই জীবনে উন্নীত হতে গেলে যা যা প্রয়োজন সেই বিষয়গুলি সে জানবে নিজেও, এবং নিজের পরিবারকেও সেগুলো জানাবে, এবং সকলেই কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে। তো প্রকৃত সফলতা হচ্ছে আখেরাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে কি করে, ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি, এবং তার প্রতি কি করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহর প্রতি সে ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। এখানে সফলতার মানদণ্ড পরিষ্কার মানে আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে সফলতার মানদণ্ড একদম স্পষ্ট, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহ ভীতি ও তাকওয়া অর্জন। কিন্তু আমরা কার আনুগত্য করছি? আমরা কি ভেবে দেখেছি? আজকে ইউটিউবার, টিকটকার, সিনেমার স্টার, তাদের ফলো করি আমরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভুলে যাই। এটা কি সফলতার পথ হতে পারে? বলুন তো। প্রিয় ভাতৃবৃন্দ, আমি কাউকে আঘাত করতে চাই না, বরং চাই আপনাদের হৃদয় নরম হোক। আপনাদেরকে আল্লাহর আয়াত দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে নসিহত করতে চাই, আমি নিজেকেও এবং আপনাদেরকেও, যে আমাদের মেহনত কোথায়, কোন দিকে, আমরা কাদেরকে মহব্বত করছি, ভালোবাসছি। তো এই বিষয়গুলো যদি আমরা ভাবি, চিন্তা করি, আমাদের আল্লাহর ভীতি আসবে, অন্তর নরম হবে, এবং সঠিক জিনিস মেনে চলার মানে স্পৃহা জাগবে। কারণ কালকে কবরের ঘরে যখন কোনো মানুষ আপনার সাথে থাকবে না, তখন একমাত্র সহায় হবেন আল্লাহ এবং আপনার নেক আমল। তো সেই দিনকে অর্থাৎ কাল, ধরুন মৃত্যুর পরের জীবনটাকে আমি কাল ধরছি, তো যে মৃত্যুর পরের যে জীবন, আখিরাতের জীবন, বার্জাকি জীবন, সেই কালকে কবরের ঘরে যখন মানুষ রেখে চলে যাবে আপনাকে শুধু, তখন আল্লাহই আমাদের উপকারে আসবেন। আর উপকারে তারই আসবেন যে ব্যক্তি আল্লাহকে মেনে চলেছে, তার রাসূলকে মেনে চলেছে, অথচ চলতে ফিরতে হয়তো কোনো গুনাহ জানতে অজান্তে হয়ে গেছে। আল্লাহ তাআলা তার প্রতি সহায় হবেন শুধু তার ঈমানের থাকার কারণে। তো সকল মানুষ যদি মানুষ আজকের দুনিয়াতে সেই প্রচেষ্টা না করে এবং সে ব্যর্থকাম হয়, তখন সে আখিরাতে কি বলবে? সকল মানুষ একটাই জিনিস বলবে, যদি দুনিয়ায় আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতাম বা তাদের আনুগত্যে জীবন কাটাতাম, এইটা সে আফসোস করবে, কিন্তু তার আফসোস করে কোনো কাজে আসবে না। তাই আসুন ইসলাম দরদি ভাই সকল, আমরা আজকে থেকে বদলে যাই। প্রথমে নিজের নামাজ ঠিক করি, নিজে নিয়মিত নামাজ পড়ি,
5 ওয়াক্ত নামাজ সময় মতো মসজিদে গিয়ে পড়ি। আর যদি সম্ভব না হয় কার্যক্ষেত্রে, তো যেখানে সময় পাই সেখানে পড়ে নেই। তবে উচিত হচ্ছে যে নিয়মিতভাবে মসজিদ যদি কাছে থাকে, নিকটে থাকে, আপনি কর্মসংস্থ থাকেন, তবুও আপনি নামাজ পড়বেন, মসজিদে গিয়েই নামাজ পড়বেন। প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের সাথে কাটাই, একটু কোরআন পড়ি, শিখি। যে কোনো ভাষায় কোরআন শিখতে পারা যায় অবশ্যই, সে মাদ্রাসার ছাত্র হোক বা না হোক। যদি প্রচেষ্টা থাকে, আমি চেষ্টার কথাই বলছি, ইনশাআল্লাহ সে যেমন পাপ থেকেও মুক্ত হতে পারে, তেমন নেকির কাজেও সে উদ্বুদ্ধ হয়ে নেকির কাজ করতে গেলে সেটাও তো একটা শিখার বিষয় আছে। কোরআন এবং সুন্নাহ যদি আপনি না জানেন, দোয়াগুলো না মুখস্থ করেন, তাহলে কীভাবে নেকির কাজ করবেন? তো সেই প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে আল্লাহর কাছে চান এবং চেষ্টা চালান, আপনি দেখবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ। যার মুখ দিয়ে কিছুই বের হয় না, চেষ্টা করতে করতে এক টাইম তার মুখ থেকে বের হবে দোয়াগুলো, এবং নামাজে যে প্রয়োজনীয় দোয়াগুলো লাগে সেগুলো। আমি যেটা বলছিলাম, নেটওয়ার্কের জন্য একটু থেমে গেছিলাম। তো যাই হোক, প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের সাথে আমরা কাটাই, কোরআনের সাথে একটা সুসংগত রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হারাম থেকে দূরে থাকি, যে কোনো সর্বোত্তমভাবে। সুদ, ঘুষ, মানে ব্যাংকের যে কোনো, যে ব্যাংকের সঙ্গে যে সব লেনদেনে ঘুষ, মানে আপনার সুদ টুদ বা এবং বিভিন্ন ধরনের, এক কথায় পাপ জাতিই নিহিত আছে যে কোনো। সে নেট চলছিলাম, আমি সেরে দেবো একটু পরে, দাঁড়ান। তো যেটা বলছিলাম যে আমরা হারাম থেকে দূরে থাকি, ফেসবুক, ইউটিউবের অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাই, নিজেকে সৎ মানুষের সঙ্গ দিই। আমরা যদি সৎ মানুষের সঙ্গে উঠা বসা করি, আলহামদুলিল্লাহ আমাদের পরিবর্তন। যেটা বলছিলাম যে আমরা করব কি, পাপ ছেড়ে দেবো 1 নম্বর, এবং যে জায়গায় পাপ হয় সেই জায়গাকেও আমাদেরকে ত্যাগ করতে হবে। আর সৎ মানুষ, যারা আল্লাহ ভীরু মানুষ, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে। ইনশাল্লাহ মানুষ নিজেকে বদলাতে পারবে। তো এইগুলো করতে পারলেই আল্লাহ আমাদের জীবনকে বদলে দেবেন। শেষে আমি দোয়া করি, আল্লাহ তাআলা শেখানো ভাষাতেই। নেট চলছে না, এখানেই শেষ করে দেবো একটু। তো যাই হোক, আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, সূরা বাকারাতে দোয়াটি এসছে। আর এটা একটি খুবই সংক্ষেপে একটি বিশাল, মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন। সেটি হচ্ছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। মানে এখানে যে দোয়াটি আমি তাড়াতাড়ি বলে নিচ্ছি, মানে নেটওয়ার্ক হচ্ছে, যে আমাদেরকে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা বলি যে হে আল্লাহ, আমাদের সকলকে সেই সব মানুষের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকারের আপনার পথে চেষ্টা করে, এবং দুনিয়া এবং আখিরাতে যারা সফল কাম। আমিন। নেটওয়ার্কের জন্য আলোচনা করতে পেলাম না, এখানে ফিনিশ করে দিচ্ছি। খুবই আমার বাড়িতে স্লো নেট চলে, এই জন্য খুবই মানে মনের যে একটা স্পিরিট নিয়ে আলোচনা করতে চাই, সেই ইন্টারেস্টটাই হারিয়ে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুন। বলার মধ্যে এবং ভাষার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবুও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছেও ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।